এই ভিডিও মাছ কাটা নিয়ে। ছোটবেলায় দেখতাম যারা মাছ বিক্রি করতো তারাই মাছ কাটতো, কিন্তু এখন প্রতিটি বাজারে কিছু লোক আছে যারা মাছ বিক্রি করে না, বরং শুধু মাছ কাটে। শুধু মাছ কাটার পেশা কবে থেকে শুরু হয়েছে এ নিয়ে কোনো তথ্যই পেলাম না ইন্টারনেটে। ChatGPT যা বললো তা আমার কাছে মোটেও বিশ্বাসযোগ্য বলে মনে হয়নি, তাই আর এটা বললাম না। যাই হোক, মাছ নিয়ে গল্প খুঁজতে গিয়ে বাংলাদেশের ইতিহাসে দুটি সময়ের কথা পেলাম যা মাছের সাথে কোনো না কোনোভাবে সম্পর্কিত। প্রথম সময়টা হলো 650 থেকে 750 সাল, মানে প্রায় 100 বছর। এই 100 বছর ধরে যে অরাজক অবস্থা ছিল তাকে বলা হতো মাৎস্য ন্যায়। মাৎস্য মানে মাছ, আর ন্যায় মানে হলো তেমন অবস্থা বা সেরকম অবস্থা, অর্থাৎ মাছের মতো অবস্থা। এর মানে হলো পুকুরে নদীতে যেমন বড় মাছ সুযোগ পেলে ছোট মাছকে গিলে ফেলে, ঠিক তেমনি সে 100 বছর ধরে শক্তিশালী লোকেরা দুর্বল লোকদের সুযোগ পেলে ক্ষতি করত। মানে কোন রকম নিরাপত্তা বলে কিছু ছিল না সাধারণ মানুষের, অনেকটা জোরজাল মুল্লুকতার অবস্থা। এমনটা হয়েছিল কারণ তখন বাংলায় কোনো কেন্দ্রীয় শাসন বা শক্তিশালী রাজা ছিল না। এই অবস্থা থেকে মুক্তি পেতে অনেক জমিদার মিলে 756 সালে পাল রাজবংশের প্রতিষ্ঠাতা গোপালকে রাজা হিসেবে সিংহাসনে বসায় এবং এরপর দেশে শান্তি আসে। মাছ নিয়ে দ্বিতীয় যে ঘটনার কথা বলবো তার সময়কাল 1070 সালের দিকে। সেই সময় উত্তরবঙ্গে বা বরেন্দ্র অঞ্চলে কৈবর্ত সম্প্রদায়ের অনেক লোক বাস করত। কৈবর্তদের মূল পেশা ছিল মাছ ধরা, নৌকার মাঝি অথবা পানি বা জল নিয়ে যে কোনো ধরনের কাজ করা। তবে কেউ কেউ কৃষকও ছিল। তখন পাল রাজা দ্বিতীয় পালের সঙ্গে এই কৈবর্তদের গন্ডগোল বাঁধে। সেই পাল রাজার নাম হচ্ছে দ্বিতীয় মহিপাল। একটা থিওরি হলো এমন যে, যেহেতু পালরা বৌদ্ধ ধর্মের ছিলেন এবং বৌদ্ধ ধর্মে জীব হত্যা মহাপাপ, তাই কৈবর্তদের উপর দ্বিতীয় মহিপালের লোকজন অত্যাচার করত। আর এই জন্যই কৈবর্তরা একসময় বিদ্রোহ করে, রাজাকেও হত্যা করে এবং বরেন্দ্র অঞ্চলের কিছু এলাকায় নিজেরা ক্ষমতা দখল করে। পরে অবশ্য দ্বিতীয় মহিপালের ছোট ভাই রামপাল কৈবর্তদের হারিয়ে আবার পাল বংশের রাজত্ব প্রতিষ্ঠা করেন বরেন্দ্র অঞ্চলে। এখন এই ঘটনা কতটা সত্যি, ঠিক কত সালে এটা হয়েছিল এবং এর সাথে মাছ ধরার সম্পর্ক আদৌ ছিল কিনা, এসব প্রশ্নের একদম সর্বসম্মত বা নিখুঁত উত্তর পাওয়া প্রায় অসম্ভব। তবে বরেন্দ্র বিদ্রোহ হয়েছিল এবং সেই বিদ্রোহের মূলে ছিল কৈবর্তরা, এ নিয়ে তেমন কোনো বিতর্ক নেই। যাই হোক, মাছ কাটার ব্যাপারে আসে। অনেকে এখন মাছ কেটে জীবিকা নির্বাহ করেন। তারা মোটামুটি মাছ কেটেই প্রতিদিন চলেন এবং এই পেশা আরও বিস্তার ঘটবে, তো কোনো সন্দেহ নেই।